রোটারি নার্ভকে, বোনকে, দাঁতকে, মাড়িকে আলাদা করে চিনতে পারে না, ও সব কিছু কাটে, সব কেটে দেয়, হু হু করে কেটে দেয়। এইবার যদি কোনো নার্ভের গায়ে বা কোনো মাড়িতে লেগে যায় যেটাকে সেপারেশন করতে, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ। আল্ট্রাসনিক বোন সার্জারি বা ফিজিও সার্জারির সুবিধা হলো ও টিস্যু স্পেসিফিক, যেহেতু ভাইব্রেট করে, যে টিস্যুর মধ্যে জল আছে সে টিস্যুকে কিচ্ছু করতে পারে না, শক অ্যাবজর্পশন হয় না। ও যদি নার্ভের গায়ে লেগেও যায় ওর কোনো অ্যাকশন নেই, ও কিচ্ছু করতে পারবে না, নার্ভটা ইনট্যাক্ট থেকে যাবে। সে ও শুধুমাত্র হাড়কেই কাটতে পারবে বা দাঁতকে যদি সেকশন করতে হয় করতে পারবে। ওর জন্য ক্রিস্টাল লাগবে, শক্ত একটা জিনিস লাগবে, ও নরম জিনিসের উপর কোনো এফেক্ট নেই। অতএব আমার যদি কোনো সময় এরকম হয় যে আমি টিস্যু খুব ভালো সেপারেশন করার পরেও টিস্যু চলে আসছে, এই ডিভাইসটা কিন্তু ভীষণ টিস্যু স্পেসিফিক, শুধু হার্ড টিস্যুটাকেই ও কাটবে, ও সফট টিস্যুর উপরে কোনো এফেক্ট হবে না। অর্ধেক সময় যেটা প্রবলেম হয় যে কাটতে গিয়ে সফট টিস্যুতে ইঞ্জুরি হয়, তারপর আরও মুখ ফুলে যায়, এই হয় সেই হয়। অতএব আক্কেল দাঁত নিয়ে কিন্তু ভয় পাওয়ার দিনগুলো আস্তে আস্তে কমছে। প্লাস যেটা হচ্ছে, আমরা আক্কেল দাঁত তোলার পর এখন আর, আগে দাঁতটা তুলে উপরে সেলাই করে ছেড়ে দেওয়া হতো, এখন আমরা সকেটটাকে ভয়েড রাখি না, সকেটটাকে বোন গ্রাফট কিনতে পাওয়া যায়, মানে হাড়ের মতন জিনিস, গ্রাফট দিয়ে ফিল করে দিই। তাহলে কি হয়, ব্লাড ক্লটটা ওর মধ্যে ভালো কনসলিডেট করে, সেক্ষেত্রে হিলিংও কম্পারেটিভলি অনেক আনইভেন্টফুল হয়।